রহমান রহিম। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আপনারা সবাই কেমন আছেন? দেশে এবং দেশের বাইরে সবাইকে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা। আমি চলে আসলাম মোহাম্মদ ফজলে রাব্বি। প্রতিদিন তো অনেক রকমের টিপস নিয়ে আসি স্বাস্থ্য বিষয়ক। আজকে একটা ভিন্ন ধরনের গল্প নিয়ে আসলাম। বিনোদন সবার দরকার, বিনোদন ছাড়া মানুষ বাঁচতে পারে না। বিনোদন প্রতিটা মানুষেরই দরকার প্রতিদিনের জন্য, কারণ স্বাস্থ্য সম্পদ। স্বাস্থ্য ঠিক রাখার জন্য, মন ঠিক রাখার জন্য বিনোদন দরকার। তাই ভাবলাম আজকে একটি গল্প শোনাবো। তো অবশ্যই সবাই মনোযোগ দিয়ে গল্পটি শুনবেন, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি ভালো লাগবে, কারণ বিনোদন হচ্ছে মানুষের একটা মনের খোরাক। ছোটোবেলায় শিশুরা আগে মায়ের কাছে, নানের কাছে, দাদির কাছে গল্প শুনতো। সেই পুরনো দিনের গল্পগুলা এখন আর শোনা হয় না। তো সেই গল্পগুলা আবার সেই পুরনো স্মৃতি মনে করিয়ে দিচ্ছি। সেই গল্পগুলো শুনলে ভালো লাগবে অবশ্যই। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন, গল্পটা শুনবেন। অল্প একটু শুনলে মজা পাবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অবশ্যই ভালো লাগবে। তো শুরু করা যাক। আজকে গল্প বলবো টুনটুনি আর রাজার কথা। টুনটুনি একটা পাখির নাম, রাজা মশাইয়ের গল্প। তো শুরু করা যাক। রাজার বাগানের কোণে টুনটুনির ছিল বাসা। রাজার সিন্দুকের টাকা রোদে শুকাতে দিয়েছিল একদিন। সন্ধ্যার সময় তার লোকেরা টাকা ঘরে নিয়ে আসে। একটি টাকা তুলতে ভুলে যায়। টুনটুনি সেই চকচকি টাকাটি দেখতে পেয়ে তার বাসায় নিয়ে রেখে দিল, আর ভাবলো, ইস, আমি কত বড়লোক হয়ে গেছি। রাজার ঘরে যে ধন আছে, আমার ঘরেও সেই ধন আছে। তারপর সে খালি এই কথা ভাবে আর বলে, রাজার ঘরে যে ধন আছে, টুনির ঘরেও সে ধন আছে। রাজার ঘরেও যে ধন আছে, টুনির ঘরেও সে ধন আছে। রাজা তার সভায় বসে সে কথা শুনতে পেয়ে জিজ্ঞেস করলেন, হারে পাখি, কি বলছে রে? সকলে হাত জোর করে বলল, মহারাজ, পাখি বলছে আপনার ঘরে যে ধন আছে, ওর ঘরেও নাকি সেই ধন আছে। শুনে রাজা তো হা 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 করে খিলখিল করে হাসতেছে আর বলতেছে, দেখো তোরও বাসায় কি আছে, ওর বাসায় কি আছে, সবাইকে জিজ্ঞাসা করতেছে। তারা দেখে এসে বলল, মহারাজা, বাসায় একটি টাকা আছে। শুনে তো রাজা বললেন, সে তো আমারই টাকা, নিয়ে আয় সেটা। তখনই লোক গিয়ে টুনটুনির বাসা থেকে টাকাটি নিয়ে এলো। সে বেচারা আর কি করে, সে মনের দুঃখে বলতে লাগলো, রাজা বড় ধনে কাতর, টুনির ধন নিল বাড়ির ভিতর। রাজা বড় ধনে কাতর, টুনির ধন নিল বাড়ির ভিতর। শুনে রাজা আবার হেসে বললেন, পাখিটা তো বড় ঠেরা রে, যা ওর টাকা ওকে ফিরে দিয়ে আয়। টাকা ফিরে পেয়ে টুনির তো বড় আনন্দ হয়েছে, সে নাচতেছে। তখন সে বলছে, রাজা ভারী ভয় পেল, টুনির টাকা ফিরিয়ে দিল। রাজা ভারী ভয় পেল, টুনির টাকা ফিরিয়ে দিল। তখন রাজা জিজ্ঞেস করলেন, আরে আবারও কি বলছে রে? সবার লোকেরা বলছে যে মহারাজা নাকি বড্ড ভয় পেয়েছেন, তাই ওর টাকা ফিরিয়ে দিয়েছেন। শুনেই তো রাজা মশাই রেগে মেগে অস্থির। বলেন, কি এত বড় কথা, আনতো ধরে বেটাকে ভেজে ভেজে খাই। যেমন যেই বলা অমনি লোক গিয়ে টুনটুনিকে বেচারাকে ধরে আনলো। রাজা তাকে মুঠোয় করে নিয়ে বাড়ির ভিতর গিয়ে রানীদের বললেন, এই পাখিটাকে ভেজে আজ আমাকে খেতে দিতে হবে। বলে তো রাজা চলে এসেছেন, আর রানীরা 7 জনে মিলে সেই পাখিটাকে দেখছেন। একজন বলতেছেন, কি সুন্দর পাখি, আহ কি সুন্দর পাখি, আমার হাতে দাও তো একবার দেখি। বলে তিনি তাকে হাতে দিলেন। তা দেখে আবার একজন দেখতে চাইলেন। তার হাতে যখন আরেকজন হাত থেকে আরেকজনের হাতে নিয়ে গেলেন, তখনই টুনটুনি ফসকে গিয়ে উড়ে পালালেন। কি সর্বনাশ, এখন কি উপায় হবে? সব প্রাণী তো চিন্তায় একদম অস্থির হয়ে গেল। রাজা জানতে পারলে তো রক্ষা হবে না, এমনি করে তারা দুঃখ করেছেন। এমন সময় একটা ব্যাঙ সেখানে থপ থপ করে যাচ্ছে। সাবধানে তাকে দেখতে পেয়ে চুপ খপ করে ধরে ফেললেন আর বললেন, চুপ চুপ, কেউ যেন জানতে না পারে, এটাকেই ভেজে দিই। রাজা মশাই খেয়ে ভাববেন টুনটুনিয়ে খেয়েছেন। সেই ব্যাঙটাকে ছাল ছাড়িয়ে তাকে ভেজে রাজামশাইকে দিলেন। তিনি খেয়ে ভারী খুশি হলেন। তারপর তিনি সবাই গিয়ে বসেছেন আর ভাবছেন, এবার পাখির বাচ্চাকে জব্দ করেছি। অমনি টুনটুনি এসে বলতেছে, বড় মজা, বড় মজা, রাজা খেলেন ব্যাঙ ভাজা। বড় মজা, বড় মজা, রাজা খেলেন ব্যাঙ ভাজা। শুনেই তো রাজামশাই লাফিয়ে উঠছেন সিট থেকে। তখন তিনি থুতু ফেলতেছেন, ওয়াক তোলেন, মুখ ধন, আরো কত কি করেন। তারপর রেগে বললেন, 7 রানীর নাক কেটে ফেলো।
অমনি জল্লাদ গিয়ে 7 রানীর নাকগুলো কেটে ফেলা হলো। তা দেখে টুনটুনি বললেন, এক টুনিতে টুনটনাল 7 রানীর নাক কাটাল, এক টুনিতে টনটনাল 7 রানীর নাক কাটাল। তখন রাজা বললেন, আন বেটাকে ধরে, এবার কিলে খাবো, দেখি কেমনে করে টুনটুনিকে ধরে নিয়ে আসলো। রাজা বললেন, আন জল। জল এলো। রাজা মুখ ভরে জল নিয়ে টুনটুনিকে মুখে পুরেই চোখ বুজে ঢক করে গিলে ফেললেন। সবাই বলল, এবার পাখি তো জব্দ। বলতে বলতেই রাজা মশাই হক করে মস্ত একটা ঢেকুর তুললেন। সবার লোক চমকে উঠলো, আর টুনটুনি সেই ঢেকুরের সঙ্গে বেরিয়ে এসে উড়ে পালালো। তো রাজা বললেন, গেল গেল গেল, ধর 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 ধর। অমনি 200 লোক ছুটে গিয়ে বেচারাকে আবার ধরে আনলো। তারপর আবার জল নিয়ে এলো, আর সিপাই এসে তলোয়ার নিয়ে রাজামশাইয়ের কাছে দাঁড়ালো। টুনটুনি বেরোলেই তাকে 2 টুকরা করে ফেলবে। এবার টুনটুনিকে গিলেই রাজামশাই 2 হাত মুখ চেপে বসে থাকলেন, যাতে টুনটুনি আর বেরোতে না পারে। সে বেচারা পেটের ভিতর গিয়ে ভয়ানক ছটপট করতে লাগলো। খানিক বাদে রাজামশাই নাক ছিটকিয়ে বললেন, ওয়াক। অমনি টুনটুনি শুদ্ধ তার পেটের ভিতরে সকল জিনিস বেরিয়ে এলো। সবাই বলল, সিপাই সিপাই মারো, পালালো সিপাই। তাতে থতমত খেয়ে তেলোয়ার দিয়ে যে টুনটুনিকে মারতে যাবে, অমনি সেই তেলোয়ার টুনটুনির গায়ে না পড়ে রাজামশাই নাকে গিয়ে পড়ল। তো রাজামশাই তো ভয়ানক চেঁচালেন, সঙ্গে সঙ্গে সবার সকল লোক চেঁচাতে লাগলো। তখন ডাক্তার এসে ওষুধ দিয়ে পট্টি বেঁধে অনেক কষ্টে রাজামশাইকে বাঁচালো। টুনটুনি তা দেখে বলতে লাগলো, নাক কাটা রাজারে, দেখতো কেমন সাজারে, নাক কাটা রাজারে, দেখতো কেমন সাজারে। বলে সে উড়ে খেদেশ থেকে চলে গেল। রাজার লোক ছুটে এসে দেখলো খালি বাসা পড়ে আছে। এই হচ্ছে রাজা আর টুনটুনি পাখির গল্প। গল্পটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম আরো অনেক গল্প বলতে পারবো, সমস্যা নেই। গল্প শুনলে মন ভালো থাকে, এগুলো গল্প আগে আমাদের নানীরা শুনেছিল। তো আরেকটা গল্প শুনে আসি, যেহেতু গল্পের জুড়িতে আসি, অনেক গল্প শোনাবো আজকে। তো আরেকটা গল্প শুনি, বোকা কুমির আর হরিণের গল্প। বনে বনে ঘুরে হরিণ খুব ক্লান্ত, পিপাসা পেয়েছে তার, জল পায় কোথায়? কোথায় জল? পাশেই ছিল নদী। হরিণ চলল নদীর কাছে জল খেতে, যেতে যেতে থমকে দাঁড়ালো। কেন দাঁড়ালো? হরিণ জানে নদীতে কুমির আছে, পাড়ের কাছাকাছি লুকিয়ে চুরিয়ে আছে জলের তলায়। যেই নামবে জল খেতে কুমির, অমনি কুমির কি করবে শুনি? কি আর করবে, কুপাত করে পাটা ধরে নিয়ে যাবে জঙ্গলের তলায়, আর তারপর খেয়ে ফেলবে। হরিণ জল খাবে কি করে? হরিণ মনে মনে একটা মতলব আটলো, যে চেঁচিয়ে বলল, দেখি তো নদীর জলটা কি সত্যি সত্যি গরম, আমি বরং আগে ভাগে পা ডুবিয়ে নিতে চাই, তারপর খেতে হয় খাবো। কি করলো হরিণ? বেটা বলল, সেটা না করে মুখে করে একটা লাঠি নিয়ে তার অন্য প্রান্ত জলের মধ্যে রাখলো। যেই না রাখা, খপাত করে লাঠিটা কুমির নিয়ে গেল একেবারে জলের তলায়। হি করে হেসে উঠলো হরিণ, আর হাসতে হাসতে সে বলল, কি বোকা কুমির, কোনটা লাঠি আর কোনটা যে সত্যিকারের পা সেটাও চেনে না। আস্তে আস্তে হরিণ চলে গেল খানিক দূরে, নদীতে গিয়ে মজা করে জল খেয়ে ফিরে গেল বনে। আর কোনোদিনও জল খেতে আসেনি। জল না খেলে কেউ কি বাঁচে? আবার আরেকদিন হরিণ এসে জল খেতে এসে দেখে কি নদীতে একটা কাঠের বড় টুকরা ভাসছে। হরিণ জানে কুমির যখন জলে ভাসে তখন তাকে ঠিক কাঠের টুকরোর মতো দেখায়। মনে মনে আবার মতলব বাটলো হরিণ, আরো জোরে চেঁচিয়ে বলল, কাঠের টুকরা সত্যি যদি কুমির হয় তবে আমার সঙ্গে কথা বলবে না, কুমির না হয় আর সত্যি যদি কাঠের টুকরা হয় তবে আমার সঙ্গে গল্প জুড়ে দেয়। তারপর আর কি, হরিণের কথাই যেই শেষ হয়েছে অমনি সে শুনতে পেল একটা কর্কশ আওয়াজ। জলের তলায় মুখ রেখে কুমির বলল, বিশ্বাস করো আমি সত্যি কাঠের টুকরা। কাঠের টুকরা আবার কথা বলতে পারে নাকি? সেটাও কখনো হয়? তাই হরিণ হি করে হেসে উঠল। আস্তে আস্তে ভাবলো, বোকা কুমির এটাও জানে না। তারপর হরিণ ফিরে গেল বনে। একবার দুবার আর কি, হরিণ এসেছিল কুমিরের কাছে। হ্যাঁ, আরো একদিন এসেছিল। কেন জানো? নদীর ওই পারে থাকতে আর ইচ্ছে করছিল। নদীর ওপারে নাকি প্রচুর রসালো ফলমূল আর কচি কচি পাতা আছে। তো হরিণের খুব ইচ্ছে সে সব খাওয়ার, কিন্তু নদী পেরাবে কি করে? নদী পেরোয়ার আগেই কুমির যদি খেয়ে ফেলে, তার মধ্যে চিন্তা ছিল। একবারও হরিণের মাথায় এলো একটা দুর্দান্ত মতলব। যেই না আসা, হরিণ চেঁচিয়ে উঠল, ওহে কুমির ভাইয়া। তক্ষুনি জলের নিচে থেকে গর্জন করে উঠল কুমির,
আরে আরে হরিণ ভাইয়া, যে আমার সকলের ভজনের জন্য বুঝি তুমি এসেছো? না না কুমির ভাইয়া, আজকে আমি অন্য একটা কাজ নিয়ে এসেছি তোমার কাছে। হরিণ বলল, অন্য কাজ? তাই তো বলছি। হরিণ বলল, রাজা তোমাকে পাঠিয়েছে, এই নদীতে যত কুমির আছে আজই গুণে তাকে বলতে হবে। রাজা বলছেন, হ্যাঁ। এটা ভয় পেয়ে কুমির বলল, আমাদের কি করতে হবে শুনি? তেমন কিছু না, তোমরা সব কুমির নদীর এপার থেকে ওপার পর্যন্ত সার দিয়ে ভেসে থাকবে, আর আমি 1 2 3 4 করে পরপর সব গুনে নেব। কুমির চলে গেল তার পরিবার লোকজনের খবর দিতে। তারপর একে একে পাড়া পড়শির বন্ধু বান্ধব যারা ছিল সবাইকে খবর দিয়ে জোরো করে সার দিয়ে ভেসে থাকতে বলল। সবাই হাজির হলো। হরিণ বলল, এবার গোনা শুরু। হরিণ একটা করে কুমিরের পিঠে লাফায় আর বলে 1, তারপরেরটাও পিঠে উঠলো, বললো 2, এমনি করে 3 4 5। যতক্ষণ না হরিণ নদীর ওপারে নামলো, গোনা থামতেই কুমির চিৎকার করে উঠলো, গোনা শেষ হয়েছে? হরিণ বলল, হ্যাঁ হ্যাঁ, তোমরা সত্যি সত্যি অনেক। কিন্তু কিন্তু কি? কুমির বলল, আসলে তোমরা বোকার হদ্দ। কথাগুলো বলে গান গাইতে গাইতে হরিণ চলল নতুন বনের খোঁজে। এই হচ্ছে হরিণের গল্প। এখন আরেকটা গল্প যাব, 7 ভাই চম্পা। কেউ কি অস্থির হয়ে যাচ্ছ নাকি? আপনারা অস্থির হয়েন না। 7 ভাই চম্পা গল্পটা শুনেই শেষ করবো আজকের গল্প। এক ছিলেন রাজা, তার 7 রানী। রানীদের কাহারও ছেলেপুলে ছিল না, তাই রাজার ভারী দুঃখ। একদিন রাজা মিগ্রায়া করতে গিয়েছেন, এমন সময় চোর আসিয়া খবর দিল, রানীর সুন্দর 7টি ছেলে ও একটি মেয়ে হয়েছে। শুনিয়া রাজার আনন্দ আর ধরে না। তাড়াতাড়ি মিগরিয়া সারিয়া বাড়ি ফিরিলেন। এদিকে এক কাণ্ড হইয়াছে। রানী রাজার প্রিয় বলিয়া আর 6 রানী তাহাকে হিংসা করিত। রাজা ফিরিয়া আসিবার পূর্বেই তাহারা সেই 8টি শিশুকে পাশ গাদায় পুঁতিয়া ফেলিল। রাজা আসিয়া ছেলে মেয়েদের দেখিতে চাহিলে তাহারা ব্যাং, ইঁদুর, কাঁকড়া, বিছা প্রভৃতি ধরিয়া আনিয়া বলিল, এই দেখো তোমার রানীর 7 ছেলে মেয়ে। দুষ্ট রানীদের কৌশলে রাজার মাথা ঘুরিয়া গেল। রাগে গড়গড় করিতে করিতে তিনি রানী রাজার বাড়ির হইতে তাড়াইয়া দিলেন। আহা দুঃখিনী, আর কি করিবেন? কোথায় যাইবেন? কুটে কুড়ানি রাশি হইয়া পথে পথে ঘুরতে লাগলেন। আসলে এই গল্পটি হচ্ছে 7 রাজার ছিল অনেকগুলা রানী, তার মধ্যে একটা ছিল 7টি বাচ্চা। অন্য রানীগুলা সেটা সহ্য করতে না পারে সব বাচ্চাকে মাটিতে পুঁতে তাকে কাঁকড়া এবং বিড়াল, ব্যাং, ইঁদুর এগুলো দেখাইছিল। তাই রাজা তাকে বাড়ি থেকে বের করে দেয় এবং রানী কাঠকুড়ানি কাজ করে। কিছুকাল পরে রাজার বাপের শ্রাদ্ধ উপস্থিত। ফুলের দরকার। মালি ফুল আনিতে গিয়া দেখে সারা বাগান শুকনা, ফুল তো দূরের কথা, কোথাও একটি করিও নাই। সে আর কি করিবে, ভয়ে ভয়ে ফিরিয়া আসিতেছে। এমন সময় দেখিল পাশ কাদায় 7টি সুন্দর চাপা গাছ ও একটি পারুল গাছ হইয়াছে, আর প্রতি গাছে একটি করিয়া সুন্দর ফুল ফুটিয়া রহিয়াছে। ফুলগুলি দেখিয়া মালির বড়ই আনন্দ হইল, কিন্তু সে জয়ী হাত বাড়াইয়াছে, অমনি পারুল ফুলটি চাপা ফুলগুলিকে বলিয়া উঠিল, 7 ভাই চম্পা জাগরে। চাপার উত্তর করিল, কেন বোন, পারুল ডাক রে। পারুল, রাজা মালি এসেছে, ফুল দিবে কিনা দিবে? চাপা বলে, না দিব না, দিব ফুল। উঠিব শতক দূর, আগে আসুক রাজা, তবে দিব ফুল। ফুলগুলা বলতেছে। ফুলগুলির কথা শুনিয়া মালি তো একেবারে অবাক। সে রাজাকে গিয়া সকল কথা বলিল। রাজা আশ্চর্য হইয়া নিজেই ফুল তুলিতে আসিলেন, কিন্তু যেই হাত বাড়াইয়াছেন অমনি শুনিতে পাইলেন পারুল, 7 ভাই চম্পা জাগরে। চাপা, কেন বোন, পারুল ডাকো রে। পারুল, রাজা নিজে এসেছে, ফুল দিবে কিনা দিবে? চাপা বলতেছে, না দেব না, দেব ফুল। উঠিব শতেক দূর, আগে আসুক বড় রানী, তবেই দেব ফুল। তখন রাজার হুকুমে কুটে রানী দাসী আসিয়া উপস্থিত হলেন। রানী হাত বাড়াতেই ফুলগুলি সুন্দর 7টি ছেলে ও একটি মেয়ের বেশ ধরিয়া তাহার কোলে ঝাঁপিয়া পড়িল। ব্যাপার দেখিয়া সকলে অবাক। রাজা শিশুগুলোকে কাছে ডাকিয়া তাহাদের পরিচয় জিজ্ঞাসা করিলেন। তখন তাহারা এক বাক্যে বলিল, আমরা তোমার ছেলে মেয়ে, রানী আমাদের মা। তুমি যখন মিকিরায়া করতে যাও তখন আমরা ভূমিষ্ঠ হই, কিন্তু মায়ের ওপর হিংসে করে তোমার অন্য 6 রানী আমাদেরকে পাশা গাদায় পুঁতে রেখেছিলেন। আমরা সেখানে চাপা ও পারুল গাছে ফুল হয়ে ফুটিয়েছিলাম। শিশুগুলির কথা শুনিয়া চোখের জলে রাজার বুক ভাসিতে লাগিল। এমন সোনার 4 ছেলে মেয়ে থাকিতে এতদিন কি কষ্টে না তাহার দিন কাটিয়াছে, আর দক্ষিণী রানীকে কি ভয়ানক যন্ত্রণায় না সহ্য করতে হইয়াছে।
ভাবিতে ভাবিতে ক্রমে তিনি আগুন হইয়া উঠিলেন। তখন ছয় রানীকে কাঁপুনি যদি দেখিতে, ছয় রানী তখন ভয়ে ভয়ে কাঁপতেছিল। তাহার দিকে হেঁটে কাটা অপরে কাটা দিয়া পুঁতিয়া ফেলিতে আজ্ঞা দিলেন। তারপর সুরানীকে লইয়া সুখে স্বাচ্ছন্দ্যে ঘরকন্যা করিতে লাগলেন। আমার কথাটি ফুরল, নটে গাছটি মরল। তো দর্শক বন্ধুরা, এই ছিল সাত ভাই চম্পার গল্প। আপনারা কেমন লাগলো অবশ্যই চ্যানেলটি কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন। আরও গল্প শোনার জন্য অবশ্যই জানাবেন, আমি আরও নতুন গল্প নিয়ে আসবো। গল্প শুনলে মন ভালো থাকে, মন ফুরফুরে থাকে, মন ভালো থাকলেই শরীর ভালো থাকবে, আর শরীর ভালো থাকলেই তো নিজেই সুস্থ। তো সাত ভাই চম্পার গল্পটি এরকমই। রাজা বাইরে যায় বা মার্কেট করতে, সেই সময় বাচ্চা হয়, বাচ্চাগুলোকে মাটিতে পুঁতে দেওয়া হয়, এইভাবে আর কি গল্প শেষ হয়। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।